আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সামনে। তো প্রথমত গত ভিডিওতে আমি হচ্ছে আপনার এই $100 ছিল, ঠিক আছে, $100 ছিল। এখানে হচ্ছে আমি মেবি $88 প্রফিট একটা ট্রেড করে আপনাকে দেখাইছিলাম এবং বলছিলাম যে আমি রেগুলার ভিডিও আপলোড করা ট্রাই করব। তো আজকে হচ্ছে এই সম্পূর্ণ ব্যাচটা দিয়ে আমি আবার ট্রেড প্লেস করব। তো প্রথমত এই মুহূর্তে রিয়েল মার্কেটটা এই প্ল্যাটফর্মে বন্ধ আছে। এখন মেবি হচ্ছে আপনার সকাল 7:21 বাজে, 2 ঘন্টা পরে ওপেন হবে এই প্ল্যাটফর্মে। তো এখন আমাদের ওটিসি মার্কেটেই ট্রেডিং করতে হবে। আমি এখানে হচ্ছে ফুল ব্যালেন্সটা প্রথম নিলাম। আমি এখানে একটা বা দুইটা পেয়ার এখানে অ্যানালাইসিস করব। ওটিসি মার্কেট কিন্তু খুব স্মুথ চলে। আপনি দেখতেই পাচ্ছেন কত স্মুথ মার্কেট চলছে, কিন্তু অবশ্যই খেয়াল রাখা লাগবে যে এটা কিন্তু ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট না। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো অবশ্যই আপনাকে সতর্কতার সাথে ট্রেড প্লেস করতে হবে, ঠিক আছে। প্রথমত আপনাকে ট্রেন্ড দেখতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা মাইক্রো আপট্রেন্ড আছে এবং এই যে পয়েন্ট আছে এখানে মার্কেট মূলত তার ক্যারেক্টার চেঞ্জ করার মার্কেট ট্রাই করছে। ওকে, তো এটা হচ্ছে গ্যাপ আপ মারছে এই ক্যান্ডেল। এটা অবশ্য স্যালার্সের আন্ডারে আছে, কিন্তু নিচ থেকে অবশ্যই একটা রিজেকশন আছে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে ঝড়ে বক মারা যাবে না আর কি। তো প্রথমত এইটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আছে। আমি আপনাকে লেভেল ড্র করে দেখাচ্ছি। এখানে পসিবল লেভেল, ওকে, অর্থাৎ এই যে পসিবল লেভেল আছে এটা হচ্ছে একটা লেভেল এবং যদি আপনি খেয়াল করেন এটা একটা এরিয়া বা জোন বলতে পারেন। দেখেন আমাদের ওই লেভেল থেকেই মার্কেট কিন্তু এখানে রিজেক্ট করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি ট্রেড প্লেস করা যাবে কি না। প্রথমত এই ডাইরেক্টলি হচ্ছে আপনি লেভেলকে টাস্ট করেই শুধুমাত্র ট্রেড প্লেস করবেন না, আপনাকে ট্রেন্ড দেখতে হবে। যেমন এখানে যদি আপনাকে আমি প্রপার একটা অ্যানালাইসিস করে দেখাই, এখানে এই যে মার্কেট আছে প্রিভিয়াস প্রথম ট্রেন্ড এখানে ছিল, ডাউন ট্রেন্ড ছিল মার্কেটের, এবং এখানে এই যে মার্কেট আছে রেঞ্জিং মার্কেট তৈরি করার ট্রাই করছে। ওকে, এখানে বাইং একটা হিউজ পরিমাণ ট্রাই করছে, বাট সেলিংও ট্রাই করছে হিউজ পরিমাণ। তো এখানে কিন্তু কনফিউজ যে কোন দিকে মার্কেট যাবে। এই ক্ষেত্রে যেটা করণীয়, আপনি লম্বা টাইমে যাবেন, কারণ সবসময় যে আপনাকে 1 মিনিট ট্রেডিং করতে হবে সেটা কিন্তু এরকম না। তো লম্বা টাইমে যখন গেলাম, অর্থাৎ 5 মিনিট টাইম ফ্রেমে যখন গেলাম, এইখানেও কিন্তু একটু কনফিউশন কাজ করছে যে মার্কেট এখানে কোন দিকে মুভ করবে, ঠিক আছে। যেমন এটা একটা লেভেল ছিল, মার্কেট টাচ করে গেছে। এখন এই ক্যান্ডেলটা যদি অ্যানালাইসিস করি আমরা, হয়তো এখানে 5 মিনিটে এন্ট্রি নিতে পারবো, কিন্তু লেভেল আমাদের এখানে আছে, মানে আমাদের যে মোমেন্টাম লেভেল, স্টুডেন্টরা বলতে পারবে এই বিষয়টা। তো সিম্পল এখানে ক্লিক করলাম, এটা একটা মোমেন্টাম লেভেল। এখানে আমি যদি 1 মিনিটে ক্লিক করি তাহলে লেভেলটা কিন্তু আমাদের দূরে চলে যায়। এবং এখানে যে আপনি খেয়াল করেন এই যে গ্যাপ আছে ক্যান্ডেলের, এটা কিন্তু এখানে এখনো ভলিউম আসে না। গ্যাপ বলতে যেটা যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে 5 মিনিট যাবার এখানে যাই। অর্থাৎ এই যে ক্যান্ডেল আছে স্টক বা হ্যামার ক্যান্ডেলস্টিক, এই হ্যামার ক্যান্ডেলস্টিকের মধ্যে আমাদের অ্যাক্টিভিটি দেখতে হবে। তো এখানে যদি অ্যাক্টিভিটি আমি দেখি, এখানে সেলিংয়ের অ্যাক্টিভিটি আছে, আবার বাইংয়ের অ্যাক্টিভিটি আছে। তো এখানে আমাদের ওয়েট করতে হবে এই যে টপ যে লেভেল আছে এই লেভেল এবং এই লেভেলের ব্রেকআউটের জন্য ওয়েট করতে হবে। তারপরে এখানে আমরা হয়তো যে কোনো একদিকে যাইতে পারবো, ঠিক আছে, হয়তো বাইং বা সেলিং। ওইটা ডিপেন্ড করতেছে এখানে কি ক্যান্ডেলস্টিক কীভাবে ক্লোজ হয় এবং এটার প্রাইস কীরকমভাবে মুভ করে, এটার ভিত্তিতে এটা ক্লোজ করছে। আর এখানে বিশেষত এখানে ইন্ডিকেটর কাজ করবে না। এখানে ইন্ডিকেটর কাজ করতো ইএমএ বা EMA21, SMA, SSMA, কিন্তু এখানে ইন্ডিকেটর কাজ করবে না। এখানে ইন্ডিকেটর আপনাকে কনফিউজ করে দিবে। এক্ষেত্রে এখানে ইন্ডিকেটর আমরা ব্যবহার করব না। যদি ইন্ডিকেটর একটা গুরুত্বদার কোনো প্রয়োজন নাই, কারণ ইন্ডিকেটরটা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি আছে। টার্ম কয়েন, এই টার্ম কয়েন যায় আমরা, এটা ব্লিজে ওপেন হয়েছে, আমরা এটাকে ডিজিটাল বা বাইনারি নিতে পারি, একই বিষয়। আচ্ছা, আমরা অন্ডো ওটিসি নেই। আচ্ছা, অন্ডো ওটিসি মার্কেটটা ভালো মুভ করছে। তো দেখা যাচ্ছে ভালো মুভ করছে, কিন্তু আপনি অবশ্যই ট্রেড প্লেস করবেন না, আপনাকে অবশ্যই রিজন খুঁজতে হবে। 90% লোক হচ্ছে মতো বাংলাদেশে একটা অভ্যাস হয়ে গেছে কি, অনেকে শিওর শর্ট টানে, বাট শিওর শর্ট বলতে কিছুই না। 100 ট্রেডিং হচ্ছে একটা
সম্ভাবনা যে হইতে পারে, কিন্তু হবে এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। ওকে, হ্যাঁ, আপনি যদি মানি ম্যানেজমেন্ট করেন, স্ট্র্যাটেজি আপনার ফলো করেন, অবশ্যই আপনি কিছু না কিছু করতে পারবেন, কিন্তু অবশ্যই 100% মার্কেটে কেউ না। ওকে, তো সিম্পল এখানেও তেমন একটা মুভ নাই, এখানে মুভ নাই, আমাদের রিজন আমরা কোনো রিজন পাইনি। মার্কেট আপ ট্রেন্ডে মুভ করছে এবং হুট করে মার্কেট হয়তো প্রিভিয়াস কোনো সাপ্লাই থেকে এখান থেকে মার্কেট ডাউন আসছে। ওকে, তো এখান থেকে আমরা ট্রেড প্লেস করবো সরাসরি। এখানে কোনো রিজন নাই ট্রেড প্লেস করার, এখানে 50-50 চান্সেস। SP35, ওকে, SP35 যেটা আমি একটু আগে অ্যানালাইসিস করছিলাম, আপনাকে দেখাইছিলাম যে মার্কেট যে কোনো একদিকে ব্রেকআউট করবে তখন সিদ্ধান্ত নিব। আমি এটাকে সিম্পল 5 মিটার পেয়ারে যাব। তো 5 মিটার পেয়ারে গেলে ব্রেকআউট করছে, কিন্তু আমাদের কয়েকটা রিজন লাগবে ট্রেড প্লেস করার জন্য গাইস, কারণ রিজন ছাড়া ট্রেড প্লেস করা যাবে না। ওকে, এটা আসলে রিজেকশন নিয়ে আসে, মানে পূর্বে থেকে যে আমাদের যেই নেক্সট লেভেল আছে এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আসে, ট্রেড হয়ে গেছে এখানে আমাদের। তারপরে এখানে আমি ট্রাই করব এন্ট্রি নেওয়ার। প্রথমত মার্কেট এখানে আপ ট্রেন্ড গেছে, এখানে হিউজ প্রেশার আছে, ডাউন গেছে লজিক মতো, কিন্তু এখানে কোনো লজিক নেই। আমি সবসময় একটা কথা বলি যে আপনি ওয়েট করেন, প্রয়োজনে আপনার মন মতো, এক কথা লস হোক, কিন্তু আপনার মন মতো লস হওয়া লাগবে, অর্থাৎ লজিক নিয়ে লস, এই লজিক এখানে আপনি কাজ করছেন। আপনাকে লজিক নিয়ে কাজ, এইখানে এই মার্কেটটা কনফিউজ টাইপের মার্কেট, আপনি যদি দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো 5 মিনিটে গেলে মার্কেটটা রেঞ্জিংয়ে মুভ করতে পারে গাইস, রেঞ্জিংয়ে মুভ করছে, টপ থেকে রিজেকশন নিয়ে আসছে মার্কেট, মানে ওপর থেকে কোনো সাপ্লাই ছিল, সাপ্লাই ডিমান্ড ছিল কোনো পয়েন্ট থেকে। এখানেও লেভেলকে রিটেস্ট করছে, এটা ডাউন আসতে হবে। ওকে, ফাইন, আমি এখানে হায়ারের জন্য প্লেস করলাম। তো প্রথমত এটা রিজনটা আমি আগে এক্সপ্লেন করি। এখানে হায়ারের জন্য ট্রেড করাটার যে কারণ, এটা হচ্ছে এই মার্কেটটা আপ ট্রেন্ডে মুভ করছিল। ওকে, এটা হচ্ছে একটা মেন রিজন। এবং আমি বলছিলাম যে মার্কেট যে কোনো যদি একদিকে ব্রেকআউট করে তাহলে হচ্ছে আমরা ট্রেড প্লেস করব। যদি মার্কেটটা সামথিং ব্রেকআউট করছিল এবং এখানে একটা লেভেল আছে, অতএব এখানে একটা লেভেল আছে এবং এটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, তো এর যে ট্রেন্ডের প্রেশার আছে, ট্রেন্ডের প্রেশারের চান্স আছে মার্কেট একটা ক্যান্ডেল অন্তত গ্রিন হওয়ার। তো 7 সেকেন্ড বাকি, দেখা যাক কি হয় এখানে আমাদের। তো 5, 2, 1, বুম। ওকে, তো এটা সামথিং আমাদের মানে ওটিসি মার্কেট যেতে হোক, রিজেকশনের লাস্ট সেকেন্ডে হচ্ছে এটা আমাদের মানে প্রফিট দিচ্ছে আমাদের, তো অবশ্যই মার্জিনাল সেফটি অবলম্বন করা দরকার ছিল। এখানে আমার সেফটি পোস্টটা এখানে হয়েছে। তো এখানে এই যে লেভেল আছে, প্রথমত এখানে স্ট্রং ক্যান্ডেল। ওকে, অতএব এখানে একটা ট্রেন্ড আছে, আপ ট্রেন্ডে মার্কেট মুভ করা ট্রাই করছিল, এখানে ব্রেকআউট স্ট্রাকচার সামথিং হয়েছে, বাট এখানে স্ট্রং ক্যান্ডেল মার্কেটে রিভার্স হয়েছে। ওকে, তো প্রথমত যে একটা পয়েন্ট ছিল এবং এখানে ছোট একটা লেভেল ছিল, স্ট্রং মোমেন্টাম, এখানে স্ট্রং সেলার প্রেশারের পরও মার্কেট একটা মোমেন্টাম দিছে। তো এই ক্ষেত্রে এভাবেই মতো ট্রেডিংটা হয়। ইনকেস এই ট্রেডটা আমার লস হইতে পারতো, কারণ আমি সম্পূর্ণ ব্যালেন্সেই ট্রেডিং এখানে করছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ব্যালেন্সের 20 থেকে অথবা 5% অথবা হচ্ছে 10% ইউজ করার, ঠিক আছে। তো এভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে আপনাকে আইডেন্টিফাই করে ট্রেড প্লেস করতে হবে, বিশেষ করে বাইনারি অপশনে, ওটিসি মার্কেট হোক আর আপনার রিয়েল মার্কেট। ওকে, তো আমি যা করার আপনার সামনেই করলাম, যে কী কোন বিষয়গুলো অ্যাপ্লাই করলাম। তবে আমার কাছে কিছু হাইডেন বিষয়ও আছে ওটিসি মার্কেট, আমি কিছু কাজ করতেছি অনেক দিন ধরে, আমি ট্রাই করবো ইউটিউবে ছাড়ার, এবং এটা আমি কোর্সের মাধ্যমেও দিয়ে থাকি। তো ঠিক আছে, ভালো থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, অবশ্যই ভালো কিছু পেতে পারেন। ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।